বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে ফেনীর দাগনভূঞা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, ফেনীতে এখন কি অবস্থা দেখছেন? পানি কি নামতে শুরু করেছে কিনা, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ডানা, আমি এই মুহূর্তে আছি দাগনভূঞার লালপুর এলাকায়। আমি যদি লালপুর এলাকার কথা বলি, সেটি হচ্ছে এই এলাকার সবগুলো বসত বাড়ি, অর্থাৎ যত কিছু আছে সবকিছুই পানির নিচে এই মুহূর্তে। অর্থাৎ যারা বসবাস করতেন লালপুর সহ আশপাশের যে এলাকাগুলো আছে, সে প্রত্যেকটি এলাকা এখন পানির নিচে তলিয়ে গিয়েছে এবং এখানে যারা বসবাস করতেন তাদেরকে উদ্ধার করে কিংবা তারা যেভাবে পেরেছেন, অর্থাৎ কলা গাছের নৌকা বানিয়ে তারা এখান থেকে আশ্রয় কেন্দ্রের খোঁজে তারা বের হয়েছেন। এই কয়েকটি এলাকাকে কেন্দ্র করে দুইটি আশ্রয় কেন্দ্র রয়েছে, একটি মাদ্রাসা এবং আরেকটি স্কুল রয়েছে। সেখানে তারা প্রায় কয়েকশো মানুষ বসবাস করছেন। সেখানে বিশুদ্ধ পানি এবং খাবারের পর্যাপ্ত সংকট রয়েছে। অর্থাৎ যে পরিমাণ খাবারের প্রয়োজন সে পরিমাণ খাবার নেই, পানি নেই। এই মুহূর্তে এক ধরনের মানবতার জীবন যাপন করছেন এখানকার মানুষ। আর ফেনী জেলার অন্য যে উপজেলাগুলো আছে সেগুলোতে কিছুটা সোনাগাজী সহ কিছুটা এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে ওইদিকে পানি কমলেও এদিকটাতে পানি অনেক বেড়ে যাচ্ছে। অর্থাৎ বসত বাড়িতে যারা আছেন তারা কোনোভাবেই বাসার ছাদে তারা সময় কাটাচ্ছেন এবং থেমে থেমে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আসলে তারা ওইভাবে বসবাসও করতে পারছে না ছাদে। আমরা একজনের সঙ্গে একটু কথা বলি। ভাই, এই এলাকার এখন কি অবস্থা? আপনারা খাবার কিংবা বিশুদ্ধ পানি কতটুকু পাচ্ছেন এবং মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে কিনা? আসসালামু আলাইকুম। এই এলাকার সিচুয়েশন খুব খারাপ। এটা হীরাপুর 1 নং ওয়ার্ড যেটা ধরে আর কি। আমরা টোটাল 6 জন মানুষ এখানে রেস্কিউ করার জন্য অল টাইম প্রস্তুতি নিচ্ছি। আর এখানে মানুষ খুব কষ্ট করতেছে পানি আর খাওয়ার জন্য। খাওয়ারও পর্যাপ্ত পরিমাণ আসতেছে না, পানিও নাই, যার কারণে মানুষ খুব অসুস্থ হয়ে আছে। একেবারে প্রত্যেক দিন বেলায় আমরা এই যে ওষুধ নিয়ে আসি বাইরে থেকে, মানুষের দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি যতটুকু আমাদের। আমরা কথা বলছিলাম যে এখানকার যারা রয়েছে তারা বলছেন যে আসলে পানির যে তীব্র সংকট শুরু হয়েছে সেটি আসলে কোনোভাবেই তারা পূরণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে সব মিলায় বলা চলে যে এখানকার যে পরিবেশ, এখানকার যে অবস্থা এই মুহূর্তে বিরাজ করছে সেটি খুব মানবতারভাবে জীবনযাপন করছে এবং যে ত্রাণ কার্যক্রম, সে ত্রাণও এই এলাকায় এখন পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না। সেনাবাহিনী সহ অন্য যে বাহিনীগুলো আছে তারা চেষ্টা করছেন যাতে করে সবাইকেই খাবার পৌঁছানো যায়, শুকনো খাবার, ঔষধ এবং বিশুদ্ধ পানি। সেটি হলে হয়তোবা এই এলাকার মানুষের কিছুটা হলেও কাজে আসবে। কারণ যে অবস্থা দিন দিন অবনতি হচ্ছে, পানি বেড়ে চলছে, সে অবস্থায় যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেগুলো তো প্রায় নিচতলা পানি উঠে গেছে। তো ডানা, এ ছিল আমার কাছে দাগনভূঞা থেকে সর্বশেষ সংবাদ।